রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নিয়েছে। রাশিয়ার একেবারে ভেতরে ঢুকে হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভের ওই হামলায় রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান Su-57 ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের GUR প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা রোববার জানিয়েছে, রাশিয়ার ভেতর একটি বিমান ঘাঁটিতে দেশটির সর্বশেষ প্রজন্মের Su-57 ফাইটার জেটে প্রথমবারের মতো আঘাত হানতে সফল হয়েছে ইউক্রেনের বাহিনী। রাশিয়ার Su-57 ফাইটার জেট স্টেলথ প্রযুক্তির তৈরি দেশটির সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান, কিন্তু ইউক্রেনের বাহিনী অত্যাধুনিক সেই বিমানে প্রথমবারের মতো আঘাত হানতে সফল হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। স্যাটেলাইট ইমেজে দেখা যায় রাশিয়ার Su-57 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে GUR অবশ্য জানায়নি ইউক্রেনের বাহিনী কিভাবে Su-57-এ আঘাত করেছে বা কোন ইউনিট এমন সাফল্য পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রাশিয়ার জনপ্রিয় একজন যুদ্ধপন্থী সামরিক ব্লগার ফাইটার বম্বার, যিনি অ্যাভিয়েশন নিয়ে ভিডিও বানান, জানিয়েছেন Su-57 ক্ষতিগ্রস্ত হওয়ার খবরটি সঠিক। একটি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে Su-57। GUR জানিয়েছে ওই Su-57 আখতুবিনস্ক এয়ারফিল্ডে পার্ক করে রাখা হয়েছিল। ওই বিমান ঘাঁটি ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে 589 কিলোমিটার দূরে অবস্থিত। GUR এর পোস্ট করা ছবিতে দেখা যায় 7 জুন Su-57 অক্ষত অবস্থায় রয়েছে। পরের দিনের ছবিতে সেটির ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন স্পষ্ট দেখা যায়। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে পুরো মাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া ও ইউক্রেন। মিসাইল ও ড্রোন দিয়ে প্রায় দুই দেশ শত শত কিলোমিটার দূরে শত্রু সীমানার ভেতর হামলা চালায়। ইউক্রেনের কাছে মস্কোর মতো এত বিপুল পরিমাণ মিসাইল নেই, তবে রাশিয়ার একেবারে ভেতরে ঢুকে হামলার জন্য দূর পাল্লার ড্রোন তৈরির দিকে নজর দিয়েছে ইউক্রেন, আর সেই ড্রোন দিয়ে প্রায়ই রাশিয়ায় হামলা চালাচ্ছে কিয়েভ। রাশিয়ান ব্লগার ফাইটার বম্বার বলছে, শার্পনেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ফাইটার জেট। কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং যুদ্ধবিমানটি মেরামত করা যাবে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি এই যুদ্ধবিমানটি আর মেরামত করা না যায়, তাহলে এটাই হবে প্রথম কোনো Su-57 হারানোর ঘটনা। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA নোভাস্তির সামরিক সংবাদদাতা আলেকজান্ডার খারচেনকো একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। সেখানে তিনি হামলার কথা স্বীকার না করলেও সামরিক যুদ্ধবিমান সুরক্ষায় হ্যাঙ্গার স্বল্পতার কথা তুলে ধরেন। রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান Su-57-কে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের F-35-এর সঙ্গে তুলনা করা হয়, কিন্তু F-35-এর তুলনায় Su-57 অতটা সফলতা দেখাতে পারেনি। 2019 সালে Su-57 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে, আর 2022 সাল থেকে সিরিয়াল উৎপাদন শুরু হয় Su-57-এর। বলা হয়ে থাকে Su-57 যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ভূমিকা পালনে সক্ষম একটি যুদ্ধবিমান। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক। you